আসার পরে এখন খেয়ে নিচ্ছি আমরা, দুপুরে লাঞ্চটা করে আবার স্নান করে রেডি হয়ে আমরা বেরোবো বৈষ্ণবদেবীর জন্য। সবাই কেলিয়ে বসিয়ে আছে, কেলিয়ে সবাই ঘুম পেয়ে গেছে। আরুষি মুক্ত দেখ, আরুষি কিছু বলবে? ভালো লাগছে না, ধানটাও অত কালো হয় না। আমার মুখের দিকটা ভিডিওটা কর। আর আমার জন্য এসছে রাজমা চাওয়াল। কি বলো কি? ঝোল দিয়েছে কতগুলো। আচ্ছা ভালো। বৈষ্ণবীতে যাওয়ার জন্য কাট করতে যাচ্ছি। আয়ুষী ভিডিওর দিকে তাকাও। বৈষ্ণবীতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। কাট করেছে, আই কাট দিয়েছে, সাইড হোক বাস। আমরা বেরিয়ে পড়েছি বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে, সবাই মিলে রেডি হয়ে। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই আমরা, ভগবান জানে, মা জানে আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। চলো যেতে থাকো। জয় মাতা দি। সবাইকে হাত ধরে টেনে নিয়ে যাবে, বুঝে স্বর্গে উঠে তো বসে আছে সবাইকে। হ্যাঁ গাছে মনে সব গুলো খুলে রেখে যাবে মাতাদির কাপড়গুলো। আন্টি গাড়িতে সোজা করে করিস না, মানে চ্যাপটা করে। এখন আমরা একটু রেস্ট নিলাম 1 ঘন্টা হাঁটার পর। 1 ঘন্টা হেঁটেছে না, এখন 7টা বাজে। 6টায় বেরিয়েছে, এখন 7টা বাজে। একটু কোল্ড ড্রিঙ্কস জল খেলাম। ওকে থাক, সোজা করে পুরো ইয়ে করিস না বাবা। এতক্ষণে আমরা কতটা এসছি কে জানে, হাফ রাস্তায় আসিনি, হাফেরও হাফ এসছি। এখনো অত দূরে, এখনো আমাদের বৈষ্ণব দেবী। এতদিনের ইচ্ছা আমাদের পূর্ণ হতে চলেছে। মাই জানে আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাবো। আমাদেরকে একটু আশীর্বাদ করো মাতা দি, আমরা পৌঁছে যাই। মাতা দি পিছনে কর। হ্যাঁ মাতা দি। মা কত কষ্ট করে আসছে, এখনো কষ্ট হয়নি অতটা, এখনো অব্দি কষ্ট নেই। জানি না আগে কি লেখা, প্রথম দর্শন মন্দির শ্রী চরণ পাদুকা। উঠবে না। তখন 10:30 মতো বাজে। হঠাৎ করে এত ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছিল। আর আমরা শর্টকাটের জন্য এই সিঁড়ির রাস্তাটা ধরেছিলাম, যে কিছুটা এগিয়ে যাব বলে। মাঝে মাঝে সিঁড়ি রাস্তা ছিল, কিন্তু কিছু সব সিঁড়ি রাস্তায় আমরা যাইনি, কিছু কিছু যেটা নাকি একটু শর্টকাট হচ্ছিল সেগুলোতে উঠছিলাম। আর এত জোরে ঝড় আর বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, সবাই তো পুরো ভয়। ওই শেডের মধ্যে, শেড ছিল যেহেতু, একটু যেতে যেতেই শেড পড়ছিল, ওই শেডের মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে পড়ছিলাম। আর শান, আমি, সঞ্জয়, আমরা কেউই কোনো জ্যাকেট, চাদর কিচ্ছু নিইনি, কোনো শল কিচ্ছু নিইনি।
আর আমার এত ঠান্ডা লাগছে, পাতলা চুড়িদারটা সালোয়ারটা পরে আর ওড়নাটা দিয়ে শানকে ঢেকে দিয়েছে, কারণ কানে ব্যথা হয়ে যাবে এত হাওয়ায়, এত কনকনে একটা হাওয়া, কনকনে ঠান্ডা। মনে হয় বৈষ্ণব দেবী আমাদের পরীক্ষা নিচ্ছিল। আর আমার মা এতটাই অসুস্থ ছিল, কদিন আগে 2-3 দিন আগে উনি হসপিটাল থেকে ঘুরে এসছে মাথা ঘোরার জন্য। তারপরেও যে হেঁটে হেঁটে পুরোটা রাস্তা গেছে, পুরোই মায়ের আশীর্বাদের জন্যই যেতে পেরেছে। আর এদিকে সঞ্জয় ওর মজাই লাগছিলো, হাসছিল, হাসাহাসি করছিলো। তো গরম কম, মানে ও ঠান্ডা লাগলেও মানে ও মজাই নিচ্ছিল সব ব্যাপারটা। আর মা আমাকে জোর করে করে মায়ের শলটা, মার চাদরটা দিয়ে দিচ্ছিলো। আমি তো বলছি ঠিক আছে, তোমার থেকে একটু হাফ নিয়ে, ওনার নিজের শরীর ভালো না, উনি আমাকে ওনার চাদরটা দিয়ে দিচ্ছে, উনি নিজে অসুস্থ, আমাকে জোর করে করে দিয়ে দিচ্ছে। একেই বলে মনে হয় মা বলে যে নিজের কষ্ট হলেও তাও সন্তানকে দিয়ে দেয় সব কিছু। আর এদিকে তারপরে তারপরে দেখছে প্রিয়াঙ্কা এরকম অবস্থা দেখে প্রিয়াঙ্কা আবার নিজের চাদরটা দিয়ে দিয়েছে, বলছে আমি তো এতক্ষণ গায়ে দিয়েছি, আমার তো এখন গরম হয়েছে, তুমি একটু গায়ে দাও, এবার তোমার দেখবে একটু গরম লাগবে। এত ঠান্ডা হাওয়া, এত কনকনে, মানে ঠান্ডা সেখানটা পুরো হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া, বৃষ্টি। আর তারপরে হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে যাচ্ছি, তাও একটু একটু বসছি আমরা, জল কফি খাচ্ছি, তাও এত শীত করছিল। মানে আমাদের এই যে মানে এতটা সুন্দর একটা রাস্তা, তাও আমাদের এত কষ্ট হচ্ছিল। আর হঠাৎ এক সময়, বাপরে দেখো পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে আমার। আর এক সময় হঠাৎ করে এত কোমরে ব্যথা করছিল, খিচ লেগে গেছিল কোমরে। তারপরে আর 10 মিনিট ব্যথার বাকি, ওষুধ খেয়ে তারপরে আবার হেঁটেছি। অনেক কষ্ট হয়েছে, তাও এত বসতে বসতে চা কফি খেতে খেতে এসেছি। আর উনি আজকে উনি আজকে ফার্স্ট হয়েছে, একটুও বসেনি, একবারও বসেনি। আজকে কি হয়েছে বেশ, কি হয় এটা, শেষ অবধি আমরা মন্দিরের কাছে পৌঁছালাম। মা আমাদের কত পরীক্ষা নিয়েছে এত দূর আসতে, ঝড় বৃষ্টি বিদ্যুৎ সব, তারপরে শরীর অসুস্থ, মানে সবার শরীর খারাপ হয়ে গেছে, তার মধ্যে আমরা লাস্ট অবধি তাও হেঁটে হেঁটেই মায়ের কাছে গেছি, কোনোভাবেই আমরা কিছুতে উঠিনি। আর ভেতরে ঢুকে তো ক্যামেরা করা যাচ্ছিল না, এই কিছুটা গিয়েই তারপরে ক্যামেরা, যা ব্যাগ ল্যাপটপ যার ঘড়ি ফোন যা আছে সব কিছু দিয়ে দিতে হচ্ছিল। আর দেখো কি অবস্থা, পুরো বেঁকে গেছি আমি, পুরো বুড়ি আমি মনে হয় বুড়ি হয়ে গেছি। মা আমাদের যতই পরীক্ষা নিক, যতই কষ্ট করে আমরা মায়ের কাছে পৌঁছাই, কিন্তু মায়ের মুখটা দেখার পর থেকে সব কষ্টই যেন দূর হয়ে গেল। আর আমরা ঠিক টাইমে আমরা গিয়ে পৌঁছেছি মায়ের কাছে, 3:30-র সময় মায়ের দর্শন করেছি, কত সুন্দর একটা সময়। এই যে আমরা নেমে পড়ছি, সকাল হয়ে গেছে, উঠে গেছে, গেছিলাম সন্ধ্যে 6টায়, এখন সকাল 6টায় ফিরছি, ঘন্টা দিয়ে যাচ্ছে। অবস্থা খারাপ সবার, হেঁটে হেঁটে। তাকিয়েছো একটা, আমি তো আলু পাগলি হয়ে গেছি। কাশ্মীর নোংরাতে গেছিলাম, কাশ্মীর আমাকে নিংড়ে